مر رسول الله صلى الله عليه وسلم على قبرين একবার আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। فقال رسول الله صلى الله عليه وسلم إنهما ليعذبان। পয়গম্বর বলেন এই দুইটা কবরের আযাব হইতেছে। কি হইতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা ইউআযিবানি ফি কাবীরিন। এই যে কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের আযাব বড় কোনো গুনাহের কারণে হয় না, ছোট ছোট গুনাহ। কি গুনাহ? ছোট গুনাহ। ওয়ামা ইউআযিবানি ফি কাবীরিন, বড় কোনো গুনাহের কারণে এই আযাব হইতেছে না। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। প্রথম ব্যক্তির কবরে এই জন্য আযাব হয়, প্রথম ব্যক্তিটা যখন পেশাব করত তখন প্রস্রাবের ছিটা থেকে সে পবিত্র থাকতো না, সতর্ক থাকতো না, প্রস্রাবের ছিটা তার শরীরের মধ্যে লেগে যাইত। ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা। দুই নাম্বার ব্যক্তির কবরের মধ্যে এই জন্য আযাব হয় কারণ এই ব্যক্তি জনে জনে গিয়ে একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াতো। কয়টা কাজ? দুইটা। এক নাম্বার, প্রস্রাবের ছিটা থেকে সতর্ক নাই। দুই নাম্বার, জনে জনে গিয়া একজনের দোষ আরেকজনের কাছে চুগলখড়ি করা, গীবত করা। এমন ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজ ভালো মানুষগুলো যখন অন্যান্য মানুষগুলোকে দাওয়াত দেয় যে আসেন ভাই আজান হয়ে গিয়েছে, সালাত আদায় করি, সর্বপ্রথম তার মুখ দিয়ে যেই কথাটা বের হয় ওই কথাটা হচ্ছে ভাই আমার পোশাক তো পবিত্র না। ঠিক না বে ঠিক? অথচ সে নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান ঘরের সন্তান, অথচ তার পোশাক পবিত্র না। ও মুসলমান যুবক, একবার চিন্তা করো, এই অবস্থায় যদি মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করে, কবর তোমার জন্য জাহান্নামের ঘরতে রূপান্তরিত হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সবসময় পাক পবিত্র অবস্থায় থাকা, কোন সময় মৌত চলে আসে এটার তো কোনো জানা নাই। আছে? দুই নাম্বার বিষয়, জনে জনে গিয়ে গীবত করে, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলে, সমাজের মধ্যে সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই লোকের সংখ্যা এত বেশি, এমন কোনো দোকানপাট নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো স্থান নাই যেইখানে অপরজনের গীবত করা হয় না। এমনকি মসজিদে পর্যন্ত এখন বসে বসে মানুষ একজন আরেকজনের গীবত করতে দ্বিধাবোধ করে না। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আপনারা একটু সামনের দিকে আসলে জিনিসটা সুন্দর হয়। একটু যদি সামনের দিকে আসেন, হোক না কম মানুষ, সমস্যা নাই, একটু সামনের দিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন একটু। গীবত এমন একটা ভয়ঙ্কর গুনাহ, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সর্বপ্রথম আজকে যেহেতু গীবতের আলোচনা শুরু হলো, তাহলে গীবত নিয়ে আলোচনা করি। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা। হে আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর, গীবত কাকে বলে? পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু।
গীবত বলা হয় তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা, যেই আলোচনা শুনলে তোমার ভাই মনে মনে কষ্ট পায়। ওই ব্যক্তি আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফীহি মা আকুল, আমি আমার ভাই সম্পর্কে যে আলোচনা করলাম, ওই আলোচনা যদি প্রকৃত পক্ষে আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে কি এটা গীবত হবে? এটা জানার দরকার আছে না নাই? আপনি যেই কথাটা বললেন আপনার ভাইয়ের বিষয়, যেই আলোচনাটা করলেন, প্রকৃত পক্ষেই ওই ব্যক্তি ওই দোষে দোষী, তাহলেও কি এটা গীবত হবে? পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা আকুল ফাকাদ ইগতাবতাহ, যদি তোমার ভাইয়ের মধ্যে ওই গুণ ওই দোষ থেকে থাকে, তারপরেও তুমি এটা বলো, তাহলেই তো তুমি গীবত করলা। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ না থাকে, তারপরেও তুমি মানুষের কাছে তার ব্যাপারে এই কথা বলো, তাহলে তো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দিলা। ঠিক না বেঠিক? যদি দোষ থাকে তাহলে এটা গীবত। একজন একটা দোষ করছে, এই দোষটা আপনি মানুষের কাছে গিয়ে বলছেন, এটাই গীবত। আর যদি সে দোষ না করে, তারপরেও একটা দোষ তার উপর আরোপ করলেন, তাহলে তো আপনি মিথ্যা অপবাদ দিলেন তার উপরে। তো গীবতের পরিচয় বুঝতে পেরেছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, গীবতের পরিচয় বুঝতে পেরেছেন? 2 নাম্বার আলোচনা, মানুষ কয় মাধ্যমে গীবত করে? মানুষ সাধারণত, আমরা তো জানি মানুষ মুখের মাধ্যমে গীবত করে, ঠিক না বেঠিক? আমরা তো এটাই জানি, মুখের মাধ্যমে গীবত করে। না না, মানুষ মূলত 4 মাধ্যমে গীবত করে। আওয়াজ দিয়ে বলেন, কয় মাধ্যমে গীবত করে? 1 নাম্বার, আল গীবাতু বিল লিসান, মানুষ জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে গীবত করে। 2 নাম্বার, আল গীবাতু বিল কল, মানুষ কলবের মাধ্যমেও গীবত করে। 3 নাম্বার, আল গীবাতু বিল ইশারা, মানুষ ইশারার মাধ্যমেও গীবত করে। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে। 4 নাম্বার, আল গীবাতু বিল কিতাবা, মানুষ লিখনির মাধ্যমেও গীবত করে। এই যে বর্তমান সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের ব্যাপারে খারাপ মন্তব্য করে স্ট্যাটাস করে কি করে না? করে কি করে না? এটা গীবত। আলোচনা আসতেছে। 1 নাম্বার, আল গীবাতু বিল লিসান, জবানের মাধ্যমে গীবত। বুখারী শরীফের 6477 নাম্বার হাদিস, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফীহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। অনেক সময় আমরা 2-4 জন বসে একজন আরেকজনের ব্যাপারে কথা বলি, কথা বলতে বলতে আরেকজনের গীবত করে ফেললাম। একজন যখন গীবত করে, আরেকজন 2-4 জন বলে, আরে ভাই আপনি আরেকজনের গীবত কেন করতেছেন এখানে? তো ওই লোক বলে, এমনিতেই বলছি, কথার কথা বলছি। কিসের কথা বলছি? কথার কথা, এমনিতেই বললাম, এটাকে এত গুরুত্বের বিষয় মনে করেন না। বলে কি বলে না? পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফীহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। অনেক সময় মানুষ এমন কথার কথা বলে ফেলে, যেই কথা বলার কারণে জাহান্নামের এত গভীরে তাকে নিক্ষেপ করবে। আবআদা মিম্মা বাইনাল মাশরিক, যার দূরত্ব পৃথিবীর পূর্ব পশ্চিমের দূরত্বের চাইতেও অনেক বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর, বাংলাদেশের পূর্ব পশ্চিমের কথা বলা হয় নাই, পৃথিবীর পূর্ব পশ্চিম যত দূরত্ব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্বটা কি খুব কম না অনেক বেশি? জাহান্নামের এই পরিমাণ গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে একটা মাত্র কথার কথা, একটা মাত্র গীবত করার কারণে। কত শত গীবত একদিনে চা স্টলে বসে 1 কাপ চা খেতে খেতে বলে ফেলি।
এক কাপ চা খেতে খেতে কত রকমের কত জনের যে গীবত করি এর কোনো ইয়ত্তা নাই। এরপরের হাদিস বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। পয়গম্বর বলেন, অনেক সময় মানুষ পরিণামের কথা চিন্তা না করে এমন ভয়ঙ্কর কথা বলে ফেলে, যেই ভয়ঙ্কর কথা বলার কারণে, যেই গীবত বলার কারণে জাহান্নামে তাকে উপর করে নিক্ষিপ্ত করা হবে। একটা মাত্র গীবত, এর পরিণামের কথা আপনারা চিন্তাও করেন না। গীবত, এই যে আজকে সারাদিন একবার চিন্তা করেন আজকে সারাদিন কতটা গীবত করেছেন, 100-র কম হবে না, আরো বেশি হবে। এই চা স্টলগুলোতে খুবই দুঃখজনক এবং আফসোসের বিষয় হচ্ছে আজকাল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মসজিদ মাদ্রাসায় আরো বেশি গীবত হয়। ইমামকেও ছাড় দেয় না, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তো বাদ, অনেক দূরের বিষয়। তাদের গীবত তো করতেই থাকে, কিন্তু ইমামকেও ছাড় দেয় না। আছে না নাই? মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করে, অথচ ওই ইমাম নিয়ে সমালোচনা করে। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্য জবান দিয়ে গীবত করা থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার, আল গীবাতু বিল কলব। মানুষ কলবের মাধ্যমে গীবত করে, কলবের মাধ্যমে গীবত করে। ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া কাযালিকাল গীবাতু বিল কলবি হিয়া আন তাযুন্নু বিহাস-সু। কলবের মাধ্যমে গীবত হচ্ছে কলব দ্বারা কোনো ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা করা। কলব দ্বারা কোনো ব্যক্তির ব্যাপারে কি ধারণা করা? মন্দ ধারণা করা। হঠাৎ করে দেখলেন সব মানুষ, উদাহরণ দিচ্ছি, আপনার আমার মতো সমাজের একজন মানুষ এতদিন গরিব ছিল, হঠাৎ করে তার ব্যবসার মধ্যে লাভ হয়েছে, তার চলন বলনে একটু পরিবর্তন আসছে, নতুন পোশাক পরে, খাওয়া দাওয়া ভালো, মনে মনে চিন্তা করতেছেন নিশ্চয়ই কোনো দুর্নীতি করছে, এই জন্য এত টাকা তার কাছে। এমন খারাপ ধারণা কলবের মধ্যে আসে না? আসে কি না? এটা কলবের গীবত। এই যে এটা বললেন একটা খারাপ জন আপনি করলেন, এটা কলবের গীবত। সূরাতুল হুজুরাত পবিত্র কোরআনুল কারীমের 49তম সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। ওহে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইস, কেননা কতক ধারণা এটা পাপ। কতক ধারণা এটা কি? পাপ, গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা মুসলমানের কোনো ভাইয়ের দোষ তুদি তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা অপর কোনো ভাইয়ের সম্পর্কে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? কেউ মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও খারাপ। নিজের আপন মৃত ভাই, তার গোশত কেউ খাইতে চাইবে? ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি তোমরা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, গীবত করার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 5143 নম্বর হাদিস, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, কেননা খারাপ ধারণা সবচাইতে বড় মিথ্যা কথা। খারাপ ধারণা কি? সবচাইতে বড় মিথ্যা কথা।
ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসাসু, কেউ কারো দুষ্টুমি তালাশ করবা না। ওয়ালা তাহাসসাসু, কেউ যদি তোমার কাছে অপর কোনো ভাইয়ের দুষ্টুটি বলতে আসে, ওয়ালা তাহাসসাসু, কান দিয়ে শুনবা না। হুকুম কার? পয়গম্বর। হুকুম কার? পয়গম্বরের। ওয়ালা তাকুনু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর পরস্পর ভাই ভাই হয়ে যাও। তো কলবের মাধ্যমেও মানুষ গীবত করে। 3 নাম্বার, আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে মানুষ গীবত করে। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে। এই যে এরকম এরকম ইশারা, ইশারা কিভাবে করে? চোখের মাধ্যমে মানুষ ইশারা করে, হাতের মাধ্যমে মানুষ ইশারা করে। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। ধরেন একজন খাটো মানুষ যাইতেছে, আপনার পাশ দিয়ে একজন খাটো মানুষ যাইতেছে, আপনি অন্য মানুষদেরকে দেখায় বলতেছেন বেটে মানুষটা যাইতেছে। এরকম করো কি করে না? এই যে হাত দিয়ে চোখ দ্বারা যে আপনি ইশারা করলেন, এটা আপনার ইশারার মাধ্যমে গীবত। এটা কিসের গীবত? বলেন না কিসের গীবত? ইশার, এই চোখের গীবত, ইশারার গীবত, এর মাধ্যমেও গীবত হয়। আমরা এই থেকে খুবই অসচেতন, সচেতন না। ইশারার মাধ্যমেও যে আমরা গীবত করি আমরা জানিও না। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরাতান। একবার পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তিনি ছিলেন রাসূলের আরেকজন বিবি। রাসূলের তো 11টা বিবি ছিল, তিনি আরেকজন, সফিয়া আরেকজন, আয়েশাও একজন, সফিয়াও আরেকজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তো এতটুকুই যথেষ্ট, তিনি এমন এমন কিছু মুখ দিয়ে বলে নাই, ইশারা দেয়া দেখাইছে, একটু কম লম্বা। যেহেতু আমাদের আম্মাজান, এই জন্য তো অন্য কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারি না, অন্য কোনো শব্দ আপনারাও ব্যবহার করবেন না। একটু কম লম্বা। কম লম্বা মানে কি এখানে সবাই বুঝে? বুঝতে পারছেন আমার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, তুমি গীবত করেছো। লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। ওগো আয়েশা, তুমি এমন একটা কথা বলে ফেলেছো, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের সমস্ত পানি এই কথার বিষাক্ততা এবং তিক্ততায় রং পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন? একটা গীবত, ইশারার মাধ্যমে গীবত। এই গীবত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এটাকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের সমস্ত পানি রং পরিবর্তন করে ফেলবে। সমুদ্রের পানি তো ওই যে এই পুকুরের সমান পানি নাকি? বুঝেন নাই আপনারা? এই পুকুরের সমপরিমাণ পানি। কেউ কেউ বলতে পারবে কত টন পানি ওইখানে আছে? যে ওই সমুদ্রের সমস্ত পানি পরিবর্তন হয়ে যাবে একটা মাত্র গীবত করার কারণে। 4 নাম্বার, আল গীবাতু বিল কিতাবাহ, লিখনির মাধ্যমে গীবত। লিখনির মাধ্যমেও গীবত করা হয়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাযালিকাল গীবাতু বিল কিতাবাতি ক্বাবলা ওয়া কাযালিকাল গীবাতু বিল কিতাবাতি ফাইন্নাল কলামা আহাদুল লিসানাইন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ কথা বলে 2 মাধ্যমে। কয় মাধ্যমে? 2 মাধ্যমে। 1 নাম্বার হচ্ছে লিসান, 2 নাম্বার হচ্ছে কলম। মুখের মাধ্যমে যেমন মানুষ গীবত করে, মুখের মাধ্যমে যেটা বললে গীবত হয়, লেখনির মাধ্যমে ওইটা বললেও গীবত হয়। ঠিক না বে ঠিক? এই যে বর্তমান সময় ফেসবুক, ফজরের নামাজের পর কোনো একটা রাজনৈতিক দলের ব্যাপারে মন্দ কথা যদি আপনি না বলেন তাহলে তো আপনার ফজর নামাজ কবুলই হবে না। এমন ব্যক্তি আছে না নাই? ফজরের পর দিয়ে দিছে একটা স্ট্যাটাস, উমুকে তো এমন, উমুকে তো তেমন। এরকম করে কি করে না? করে কি করে না? এই যে আপনি লিখলেন ফেসবুকে,
এটা তো লেখা। এটা কি ভাই, লেখা না? বুঝলেন না আমার কথা? এটা লেখা না? এই যে আপনি লেখলেন, এইটা একটা গীবত, এটাও একটা গীবত। এই গীবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার আলোচনা। মানুষ গীবত করে সাধারণত 5টা জিনিসের। কয়টা জিনিসের? একটু আওয়াজ দিয়ে বলবেন, কয়টা জিনিসের গীবত করে? 5টা জিনিসের গীবত করে। 1 নাম্বার শারীরিক গীবত করে। কোনো ব্যক্তি যদি লম্বা একটু কম হয়, তাহলে আমরা কি বলি? বাইকটা আমাদের বাসায় কি বলেন? কি বলেন? কারো পা যদি একটু ছোট থাকে, বানাইছেন কে? ওই ব্যক্তিকে বানাইছেন কে? ওই ব্যক্তিকে তো আল্লাহ বানাইছেন। কারো পা যদি একটু ছোট থাকে, তাহলে আমরা তাকে কি বলি? ল্যাংড়া। হাত যদি না থাকে বা ছোট থাকে, তাহলে বলা হয় লোলা। চোখ যদি একটা না থাকে, তাহলে কি বলি? কানা। এই যে আমরা বললাম, এটা তো তার শারীরিক গীবত করলাম। কি করলাম? শারীরিক গীবত করলাম। তাকে, তার যে চোখ নাই, এটা তো সে নিয়ে আসে নাই, এটাকে দান করছে কে? আপনি। আমি যে ল্যাংড়া বললাম, কানা বললাম, এটা তো ওই ব্যক্তিকে আপনি ল্যাংড়া আর কানা বললেন না, আপনি তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আঙ্গুল উঠাইলেন যে আল্লাহ, আপনার সৃষ্টি ত্রুটিপূর্ণ। গীবতটা করলেন কার? দোষটা বর্ণনা করলেন কার? আল্লাহর দোষটি বর্ণনা করলেন। এটা কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য সাবধান। মানুষকে ব্যঙ্গ করার আগে এই কথাটা একবার চিন্তা করবেন। 2 নাম্বার, মানুষ চারিত্রিক গীবত করে। একজন মানুষ কোনো এক সময় অন্যায় কাজ করছে, করতেই পারে, মানুষ তো অন্যায় করবেই, ঠিক না বেঠিক? ইনসান যেহেতু, মানুষ যেহেতু, ইনসান শব্দটাই তো আসছে নিসিয়ান থাইকা, ভুল থেকে ইনসান শব্দটা আসছে। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুল করার পরে আবার তওবা করবে। তো মুহতারাম হাজরিন, একজন মানুষ কোনো একটা সময় ভুল করছে, এরপরে আল্লাহ তাআলার কাছে তওবা করে আবার সে পুত পবিত্র হয়ে গেছে। কিন্তু আপনি ওই যে উমুক আগের গুনাহ কত বছর আগে করছে, এই গুনাহটা আবার জনগণের সামনে আবার তুইলা ধরি, এটা তার চরিত্রের উপর আঘাত কি আঘাত না? এটা চারিত্রিক গীবত। 3 নম্বরে মানুষ বংশীয় গীবত করে। কি গীবত? বংশীয় গীবত। বলেন না, জোরে বলেন, কি গীবত? বংশীয় গীবত। একজনটা জিজ্ঞাসেন, এই তোমার বাড়ি কই? বলে অমুক এলাকায়। কোন গোষ্ঠীর? কয় অমুক গোষ্ঠীর। কয় এটা তো চোর গোষ্ঠী। আছে না নাই? তার বংশের কোনো একজন মানুষ কোনো এক সময় হয়তো চুরি করেছে, এই দোষটা আপনি তার উপর দিতে পারেন না, ঠিক না বেঠিক? এই ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, আপনি কেন তাকে চোরের বংশ বললেন? এটা গীবত। অথচ আমরা এগুলো বুঝি না। অহরহর মস্করার ছলে এগুলো বলতেই থাকি। 4 নাম্বার, পোশাক পরিচ্ছদের গীবত করা হয়। আপনার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী তো আপনি পোশাক পরবেন, ঠিক না বেঠিক? নাকি অন্য কোথাও থেকে চুরি করে আনবেন? তো 3-4 বন্ধু, উদাহরণ দিতেছি, 3-4 বন্ধু কোথাও এক জায়গায় গেছে ঘুরতে। তো একজনের পোশাকটা তেমন ভালো না, বাকি 4 জনের পোশাক খুবই ভালো। তো 4 জন এক পাশে থাকে, একজনকে আলাদা করে রাখে, তার থেকে একটু দূরত্ব দিয়ে থাকে। তো অন্যান্য মানুষ বলে, আরে ভাই, সেও তো তোমাদের বন্ধু, তার সাথে থাকো। তো বলে, দেখছস কি একটা পোশাক পরে আইছে, এই যে একটা গেঞ্জি পরে আইছে, আমাদের সাথে কি যায়? আমরা তো স্যুট কোট টাই পরে আসছি। এই যে আপনি বললেন, এটা তার পোশাক পরিচ্ছদের গীবত হয়ে গেছে। কি হয়ে গেছে? এগুলো আমরা করি কি করি না? বুঝেন না আমার কথা? এগুলো হয় কি হয় না? 5 নম্বরে পরোক্ষ গীবত করে। পরোক্ষ গীবত, কেউ কারো নাম নেয় না আর বলে, বুঝছো নি কার কথা বলতেছি? বুঝছো? কিছু মানুষ আছে না অতি চালাক, কয় নাম বললে তো গীবত হয়ে যাইব। নাম বললে কি হয়ে যাব? গীবত হয়ে যাবে, তুমি বুঝা নাও এই কাজ করছে। তো এই যে আপনি নাম বললেন না, আপনি তো বোঝাই দিলেন কাকে বলছেন, ঠিক না? ঠিক। তো এই 5 ধরনের গীবত মানুষ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের গীবত, 5 মাধ্যমের গীবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 4 নাম্বার আলোচনা, গীবতের ভয়াবহতা। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, এই হাদিসটা সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চাইতেও বড় গুনাহ। কার চাইতে বেশি বড় গুনাহ? জেনার চাইতে। আপনার আমি জেনাকে বড় বেশি গুনাহ মনে করি না গীবতকে বড় গুনাহ মনে করি? জেনাকে বড় গুনাহ মনে করি না? গীবত তো অহরহর সমাজের মধ্যে চলে, এই নিয়ে কোনো সমালোচনা আলোচনা কোনো কিছু নাই। একদিন যদি কেউ একটা জেনা করে তাকে জোতার মালা পরাইয়া সারা গ্রাম ঘুরাই কি ঘুরায় না? অথচ জেনার চাইতেও বড় গুনাহ হচ্ছে যে গীবত। এখন মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আরে জেনার চাইতে বড় গুনাহ কিভাবে হয়? সাহাবাই কেরাম ওই প্রশ্ন করেছেন। সাহাবাই কেরাম বলেন, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ওগো পয়গম্বর গীবত জিনার চাইতেও বড় গুনাহ কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবাল্লাহু আলাইহি। ধরেন একজন মানুষ জিনাহ করছে, জিনাহ করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিছে। হতে পারে কি পারে না? কিন্তু আপনি আমি যে গীবত করলাম, এই গীবতের কারণে তো তওবা করা হয় না, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হয় না। গীবত তো তার ব্যাপারে করছেন, তার মান সম্মান নষ্ট করছেন। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মাফ না করবে আল্লাহও মাফ করবে না। গীবতের ভয়াবহতা আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আরবির রিবা ইস্তিতালাতির রাজুলি ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। অন্যায়ভাবে কোনো মুসলমানের মান সম্মানে আঘাত করা ব্যাপকতর সুদের মধ্যে সবচাইতে বড় সুদ। কোনো মুসলমানের মান সম্মানে আঘাত করা, এটা সুদের মধ্যে সবচাইতে বড় সুদ। বুঝেন নাই? সুদের মধ্যে সবচাইতে বড় সুদ। সিলসিলাতুস সহিহা কিতাবের নাম 1871 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবান। সুদের 72টা প্রকার আছে। কয়টা প্রকার? আওয়াজ দেন না। সুদের কয়টা প্রকার আছে? 72টা প্রকার আছে। মিসলু ইতিয়ানির রজুলি উম্মুহু, তার মধ্যে সবচাইতে ছোট তবকার যে সুদ সেটা হইতেছে মিসলু ইতিয়ানির রজুলি উম্মুহু, নিজের আপন মায়ের সাথে জেনা করার সময়। ওয়া ইন্না আরবার রিবা ইস্তিতালাতির রাজুলি ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। আর এই সুদের মধ্যে সবচাইতে বড় যে সুদ, এটা হইতেছে মুসলমান ভাইয়ের মান সম্মানে আঘাত করা। মুসলমান ভাইয়ের মান সম্মানে কি করা? আঘাত করা। সুদের মধ্যে সবচাইতে বড় সুদ, গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ। অথচ এই গীবতকে আমরা কোনো গুনাই মনে করি না। ঠিক না বেঠিক? গীবতের ক্ষতি, গীবতের কি ক্ষতি? 5 নম্বর আলোচনা গীবতের ক্ষতি। গীবতের 3টা ক্ষতি। একটা হইতেছে ইহকালীন ক্ষতি, এই যে দুনিয়ার জমিনের ক্ষতি। একটা হইতেছে আখেরাতের ক্ষতি, আরেকটা হইতেছে উভয় জগতের ক্ষতি। একটা দুনিয়ার ক্ষতি, একটা আখেরাতের ক্ষতি, আরেকটা দুনিয়া এবং আখেরাতের ক্ষতি। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা। হে ওই সমস্ত লোক যারা নিজেরা মুখে মুখে ঈমানদার নিজেদেরকে দাবি করো, অথচ তোমাদের ঈমান তোমাদের কলব পর্যন্ত পৌঁছে না। নিজেরা মুখে মুখে বলো ঈমানদার, কিন্তু ঈমানটা কোথায় পৌঁছে না? কলব পর্যন্ত পৌঁছে না। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানের গীবত করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতুহু। তোমরা যদি মুসলমানের গীবত করো তাহলে আল্লাহ, মুসলমানের দুষ্টুদি তালাশ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুষ্টুদি তালাশ করবেন। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতুহু ইয়াফযাহুহু ফি বাইতিহি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো দুষ্টুদি তালাশ করেন তাহলে তার নিজের ঘরের মধ্যে হলেও ওই ব্যক্তিকে লাঞ্ছিত করে ছাড়বেন। আমি আপনার দুষ্টুদি তালাশ করতেছি, আমি তো আপনার দোষ পাইতেও পারি, নাও পাইতে পারি। ঠিক না বেঠিক? আর যদি আল্লাহ আপনার দোষ তালাশ করে, পাবে কি পাবে না? আর আল্লাহ যদি কারো দোষ যদি তালাশ করে, আল্লাহ বলেন যে আমি তার ঘরের মধ্যে হলেও তাকে লাঞ্ছিত করে ছাড়ব। গীবত করবেন তো নিজে লাঞ্ছিত হবেনই, এটা ধরে রাখেন। আপনি আরেকজনের গীবত করে তার মান সম্মান নষ্ট করেছেন,
দুনিয়ার জমিনে সাথে সাথে এটার রিয়াকশন আপনি পাবেন। 2 নাম্বার ইহকালীন ক্ষতি। এই যে মেরাজের ঘটনা, মেরাজে আমার আপনার পয়গম্বর গিয়েছিলেন। এই আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গিয়েছিলেন, লাহুম উনাসুন মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম, তখন তিনি এমন একটা কওমকে পেয়েছেন যেই কওমের হাতগুলোর মধ্যে যেই নখ, এই নখগুলো ছিল তামার তৈরি। কিসের তৈরি? তামার তৈরি। ফাকালা জিবরিল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরিল, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা হইতেছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খাইতো। কি করত? বলেন না, মানুষের গোশত খাইতো। গীবত করা নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকুউনা ফি ইরাদিহিম, আর মানুষের মান সম্মানে তারা আঘাত করত। এই জন্য কবরের মধ্যেই তাদেরকে শাস্তি দেওয়া শুরু হয়ে যায়। যারা গীবত করে কবরের মধ্যে রাখা হলে তাদের কবরের মধ্যে তাদের আঙ্গুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তামার আঙ্গুল বানিয়ে দিবেন। তারপর এই যে চোয়ালের মাধ্যমে যে গীবত করছে, এই চোয়ালগুলোকে আশ্রাতে থাকবে, তারপর কলবটাকে আশ্রাতে থাকবে। একবার করবে আবার ঠিক হয়ে যাবে, আবার করবে আবার ঠিক হয়ে যাবে। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেছেন। উভয় জগতের ক্ষতিটা শুনেই শেষ ইনশাআল্লাহ। উভয় জগতের ক্ষতি কি? আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহু মিন জাহান্নাম। অনেক সময় দেখা যায় খাইতেছি, আরেকজনের গীবত করতেছি, এক হাতে চা, পান, সিগারেট খাওয়া না, এই যে পান খাইতেছে, চা খাইতেছে, রুটি খাইতেছে, রুটি খায় আরেকজনের গীবত করে, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন খাইতে খাইতে গীবত করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ খাবার জাহান্নাম থেকে তাকে খাওয়াবে, অর্থাৎ জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে বক্ষণ করাবে। 2 নাম্বার, কোনো ব্যক্তি যখন কাপড় পরিধান করতে করতে অপর মানুষের গীবত করে, কাপড়ও পরতেছে আবার গীবতও করতেছে। ওমান কুসিয়া সাউবান বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিধান করাবেন। নাউজুবিল্লাহ বলবেন। 3 নাম্বার, ওমান কামা বিরাজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ফাইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকামা সুমআতিন ওয়া রিয়াইন। 3 নম্বরে, একজন আরেকজনের গীবত করে। গীবত করে এই কারণে গীবত করে যাতে মানুষের কাছে তাকে ছোট বানাতে পারে আর নিজে বড় হইতে পারে। এমন হয় কি হয় না? এই কথাটাও আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছে, ওমান কামা বিরাজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়াইন। যখন অপর কোনো মুসলমান একজনের গীবত করে তাকে নামাইতে চায় আর নিজে প্রভাব প্রতিপত্তি খ্যাতির স্থানে পৌঁছতে চায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মানুষের সামনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য গীবত থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? গীবত মূলত 4 প্রকার। গীবত মূলত কয় প্রকার? একটা হইতেছে কুফরি, যদি আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে কোনো গীবত করেন এটা কুফরি, সরাসরি কুফরি। কি ভাই? কুফরি। আরেকটা হচ্ছে মুনাফিকি, একজনে আপনার কাছে আপনার শত্রুর গীবত কয়, আবার আপনার শত্রুর কাছে গিয়ে আপনার গীবত কয়, এটা হচ্ছে মুনাফিকি। এটা কি ভাই? মুনাফিকি। আরেকটা হইছে মানে হারাম, সমস্ত গীবতই হারাম। আরেকটা হইতেছে মুবাহ বা ওয়াজিব। গীবত করা অনেক সময় ওয়াজিব হয়ে যায়। কোন সময় ওয়াজিব হয়? ধরেন এই যে আমরা সমাজের মধ্যে আসি, আমাদের সমাজের মধ্যে আমরা কাকে সেজদা করি? বলেন না, আওয়াজ দিয়ে বলেন, কাকে সেজদা করি? আল্লাহকে। হঠাৎ করে যদি একজন ভণ্ড এসে সে যদি বলে যে না, আল্লাহকে সেজদা করা ঠিক আছে, আল্লাহ ছাড়াও অন্য কারোকেও সেজদা করা যাবে, এতে কোনো ক্ষতি নাই, এমন ভণ্ড যদি আসে, তাহলে এই সমাজের সমস্ত ইমাম, এই সমাজের সমস্ত আলেমদের উচিত ওই ব্যক্তির ব্যাপারে
গীবত করা, ওই ব্যক্তির দোষগুলোকে মানুষের সামনে উপস্থিত করা। যদি উপস্থিত না করে তাহলে তো কাল কিয়ামতের ময়দানে তারাও শাস্তির সম্মুখীন হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।